ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের খ্যাতি বিশ্বজোড়া। দুনিয়া কাঁপানো সব অপারেশন চালিয়ে বারবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে তারা। কিন্তু মুদ্রার উল্টো পিঠও যে থাকে তা এবার হারে হারে টের পাচ্ছে তেল আভিভ। তাদের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ফাটল ধরিয়ে ইসরায়েলি বিমান বাহিনীর অন্দরমহলে হানা দিয়েছে ইরান, যাকে বলে শিকারী নিজেই এবার শিকার। দর্শক, ঘটনাটি গত 23 এপ্রিলের ইসরায়েলি বিমান বাহিনীর তেল নফ বিমান ঘাঁটি থেকে দুই কারিগরি বিশেষজ্ঞকে গ্রেফতারের পর ঘুম হারাম নেতানিয়াহু প্রশাসনের। এই দুই প্রযুক্তিবিদ সাধারণ কেউ নন, তারা মার্কিন প্রযুক্তির F-15 যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণের মতো স্পর্শকাতর দায়িত্বে ছিলেন। অথচ অর্থের প্রলোভনে পড়ে তারা হয়ে উঠেছিলেন তেহরানের তুরুপের তাস। তারা প্রায় 1 বছর ধরে ইসরায়েলের সামরিক কলকবজার গোপন তথ্য পাচার করেছেন ইসলামী বিপ্লবের দেশটিতে। কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন করলো ইরান? দর্শক, ইরানি গোয়েন্দারা খুব কৌশলে ইসরায়েলের ভেতরে ঢুকে পড়েছে। কোনো পেশাদার খুনি বা প্রথাগত গুপ্তচর পাঠিয়ে নয়, বরং ইসরায়েলের ভেতর থেকেই বিশ্বাসঘাতক তৈরি করে তারা এই অসাধ্য সাধন করেছে। জানা গেছে, ধরা পড়া দুই প্রযুক্তিবিদকে তথ্য পিছু মাত্র $1300 বিনিময়ে বশ করেছিল ইরানের হ্যান্ডলাররা। ইন্টারনেটের অন্ধকার জগৎ আর ডার্ক ওয়েব ব্যবহার করে চলতো এই তথ্য আদান প্রদান। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এবং পুলিশ দীর্ঘদিন ধরেই এই নেটওয়ার্কের ওপর নজর রাখছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো, শুধু এই দুজনই নন, আরও অন্তত 8 জন সৈন্য এখন গোয়েন্দাদের সন্দেহের তালিকায়। অর্থাৎ ইসরায়েলের সামরিক বাহিনীর একেবারে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে তেহরানের গোয়েন্দা নজরদারি। দর্শক, এটি সাধারণ কোনো তথ্য পাচার নয়, বরং ইসরায়েলের আকাশ সীমা সুরক্ষার প্রধান চাবিকাঠি পেয়ে গেছে ইরান। F-15 এর মতো অত্যাধুনিক ফাইটার জেটের কারিগরি খুঁটিনাটি এবং ইঞ্জিনের নকশা এখন তেহরানের হাতে। তেল নফ বিমান ঘাঁটির কন্ট্রোল টাওয়ার, রানওয়ে, ড্রোন ডিপো এবং রাডার স্টেশনের হাই ডেফিনিশন ছবিও তেহরানের আর্কাইভে। এমনকি বিমান বাহিনীর প্রশিক্ষকদের ছবিও পেয়ে গেছে ইরান, যা তাঁদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য চরম হুমকি। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং সেনা প্রধান হার্জি হালেভির মতো ব্যক্তিদের বাসভবন ও চলাচলের রুটিনের খুঁটিনাটি জানতে চেয়েছিল ইরান। দর্শক, 2025 সালের জুনে যখন দুই দেশ এক সংক্ষিপ্ত যুদ্ধে লিপ্ত ছিল, তখন এই গুপ্তচরদের ব্যবহার করে ইসরায়েলের অগ্রযাত্রা ধীর করার চেষ্টাও চালিয়েছিল ইরান। সামরিক বিশ্লেষকরা বলছেন, গত বছর ইরানের হাইপারসনিক মিসাইল যেভাবে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েছিল, তার পেছনেও এই দুই প্রযুক্তিবিদের পাচার করা তথ্যের বড় ভূমিকা থাকতে পারে। দর্শক, একটা সময় ছিল যখন মোসাদ মানেই ছিল আতঙ্কের নাম। 1948 সালের পর থেকে ইরাক থেকে MiG-21 চুরি করা হোক বা ইরানের পরমাণু বিজ্ঞানীদের খোদ তেহরানের বুকে হত্যা করা, মোসাদ ছিল অপ্রতিদ্বন্দ্বী। এমনকি অতি সম্প্রতি গত 28 ফেব্রুয়ারি আমেরিকার সাথে যৌথ অভিযানে আলী খামেনিকে হত্যার পর ইসরায়েল ভেবেছিল তারা অজেয়। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, শত্রুর কেল্লার দরজা সবসময় ভেতর থেকেই খোলা হয়। জাতীয়তাবাদে উদ্বুদ্ধ একটি দেশে যেখানে সামরিক বাহিনীতে কাজ করাকে গর্বের মনে করা হয়, সেখানে টাকার বিনিময়ে নিজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করে দেওয়ার ঘটনা ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর জন্য এক বিরাট চপেটাঘাত। দর্শক, এই ঘটনায় ইসরায়েল সরকার এতটাই ব্যাকুল যে নাগরিকদের সতর্ক করে কড়া ভাষায় অ্যাডভাইজারি জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, শত্রু রাষ্ট্রের সাথে যে কোনো গোপন যোগাযোগ হবে রাষ্ট্রদ্রোহিতা। শিন বেত এবং সামরিক পুলিশ এখন যৌথভাবে তদন্ত করছে এই ফুটো কত বড় তা বোঝার জন্য। তবে বাস্তবতা হলো, ইরান এখন আর কেবল প্রক্সি যোদ্ধাদের ওপর নির্ভরশীল নয়, তারা এখন প্রযুক্তি আর মনস্তাত্ত্বিক যুদ্ধেও ইসরায়েলকে টক্কর দিচ্ছে। যে মোসাদ একসময় ইরানের অন্দরে ঢুকে অপারেশন চালাতো, আজ ইরানের গোয়েন্দারা সেই একই কায়দায় ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত বিমান ঘাঁটিতে ঢুকে পড়েছে।